নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এলাম আবার একটা রেসিপি, যেটা কিন্তু খুবই সুস্বাদু আর অসাধারণ লাগে খেতে। তো বন্ধুরা, প্রথমেই আপনারা লাইক দিয়ে দেখা শুরু করুন আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। তো দেখুন, এখানে আমি ময়দা নিয়েছি। ময়দাটা আমি 250 গ্রামের মতো নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, এবার দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সাদা তেল। এবার আমি ভালো করে ময়ামটা দিয়ে নেব। এখানে ময়ামটা কিন্তু ভালো করে দিতে হবে, তাহলেই কিন্তু কচুরিটা খাস্তা লাগবে খেতে। তো বন্ধুরা দেখুন, ভালো করে আমি ময়ামটা দিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। তো দেখুন, এভাবেই কিন্তু ময়ামটা দিতে হবে। দেখি আপনারা বুঝতে পারছেন, খুব সুন্দর হয়ে ময়াম দেওয়া হয়েছে। আর দেখুন, এভাবে আমি মুঠো করলে সহজেই মুঠো হয়ে যাচ্ছে আর সহজেই ভেঙে যাচ্ছে মুঠো। তো দেখুন, অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মাখবো আর ডোটা একটা করে নেব। তো ডোটা খুবই শক্তও হবে না আর খুবই নরমও হবে না। তো দেখুন, আমার কিন্তু ডোটা হয়ে গেছে। এখন আমি রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য রেস্টে। এদিকে আমি একটা আলুর পুর করে নেব। তার জন্য দেখুন, আমি সেদ্ধ আলু নিয়েছি। আলুগুলোকে কিন্তু আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন আলুটাকে ভালো করে কিন্তু আমি হাতের সাহায্যে মেখে নেব। তো বন্ধুরা, এটা কিন্তু আমি নিরামিষ করব, কোনো রকমে পেঁয়াজ দিচ্ছি না, রসুনও দিচ্ছি না। তো দেখুন, এখানে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদাটা গ্রেট করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, এটা বিলেতি ধনেপাতা কুচি, যেটা আমি সবসময় আমার রান্নাতে ব্যবহার করে থাকি। তো দেখুন বন্ধুরা, সব কিছু কিন্তু আমি উপকরণ দিয়ে দিলাম। এখন কিন্তু ভালো করে আলুটাকে মাখতে হবে, তাতে করে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর এখন দিয়ে দিচ্ছি লবণ। এবার লবণটা দিয়ে আলুটাকে কিন্তু ভালো করে আমি মেখে নিচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে এই আলুর পুরটাকে কড়াইয়েও ভালো করে এটা ভেজে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে। আর এখন আমি এটা সাইড করে রেখে দেব। আর এদিকে আমি যে রেখেছিলাম রেস্টে ময়দার ডোটা, সেটা দেখে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু আবারও একই রকমভাবে ভালো করে কিন্তু ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। এদিকে আমি লেচি কেটে নেব। আর দেখুন বন্ধুরা, এবার কিন্তু আমি লিচি কেটে নিয়েছি। আর আমার কিন্তু এখানে 6টা হয়েছে। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো নেবেন। তো দেখুন বন্ধুরা, এদিকে আবার আমি আলুর বল করে নিচ্ছি। আর আলুর বলগুলো কিন্তু আমার কিন্তু এই রকম শেপেই করে নিচ্ছি, বেশি বড়ও করব না, বেশি ছোটও করব না। আর আমার সবগুলো আলুর বল হয়ে গেছে। এখন আমি একটা লেচি নিয়ে এইভাবে রুটির মতো বেলে নেব। বেশি বড় হবে না, ঠিক যেন লুচির মতো হবে। আর এটা বেশি পাতলাও হবে না আর খুব মোটাও হবে না। এখন আলুর বলটা দিয়ে দিলাম। আর আলুর বলটা দিয়ে এইভাবে কিন্তু আমি মুড়ে মুড়ে নেব। আর এটা কিন্তু অসাধারণ লাগে, আপনারা অবশ্যই বানাবেন। আর আমার মতো করে বানালে দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন, তাহলে কিন্তু আমি নতুন নতুন রান্না করার একটা উৎসাহ পাবো। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে হাতের সাহায্যে গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি আর এইভাবে চেপে চেপে চ্যাপটা করে নেব। আর আপনারা চাইলে কিন্তু এটা বেলেও নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নেব। আর বন্ধুরা, অবশ্যই আপনারা আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন, আমি তো একই কথা প্রতিদিনই বলি। তো দেখুন বন্ধুরা, এইভাবেই কিন্তু আমি সবগুলো বানিয়ে নিলাম। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম করে দিয়ে দিয়েছিলাম সাদা তেল। তেলটাকে গরম করে নিয়েছি। এখন আমি একটা করে ভেজে নেব। আর এটা খেতে এতই সুন্দর লাগে যে একটার জায়গায় 2-3টেও খেয়ে ফেলতে পারেন। আর প্রতিদিন সন্ধ্যের সময় কিন্তু একই রকম টিফিন ভালো লাগে না। তো প্রতিদিন যদি আমরা এক একটা করে আলাদা রকমের করি, তাহলে কেমন লাগে বন্ধুরা? এতে কিন্তু বাড়ির সবাই খুবই খুশি হবে। আর এই আলুর খাস্তা কচুরিগুলো কিন্তু খুবই ফুলকো ফুলকো হচ্ছে, দেখেই আপনারা বুঝতে পারছেন। তো দেখুন বন্ধুরা, একই রকমভাবে কিন্তু সবগুলো আমি ভেজে নেব। আর এই কচুরি কিন্তু একেবারেই ডুবো তেলেই ভাজতে হবে, তাহলে কিন্তু কচুরিগুলো খুব ফুলবে
আর আপনারা দেখেই তো বুঝতে পারছেন আমার কচুরিগুলো ফুলছে। তো বন্ধুরা এটা কিন্তু আমার খেতে খুব ভালো লাগে, আর মাঝে মধ্যে কিন্তু আমি এরকমই বানিয়ে থাকি। আর এইরকম আলুর কচুরি হলে আমার কিন্তু এর সঙ্গে কোনো তরকারি লাগে না, তো দারুণ লাগে, শুধু মুখেও খুব ভালো খাওয়া যায়। তো বন্ধুরা দেখুন খুবই সুন্দর লাগছে, আর পুরোপুরি কিন্তু আমার সবগুলো ভাজা হয়ে গেল। এবার দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা ফুলকো হয়েছে। তো আমি একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, ভেঙে দেখিয়ে দেবো কতটা দেখতে মানে সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই দারুণ হয়েছে, আপনারা বুঝতে পারছেন। তো দেখুন বন্ধুরা এটা কিন্তু একেবারে খাস্তা হয়েছে আর অসাধারণ হয়েছে, আর ভেতরে দিয়ে একেবারে পুরে ঠাসা, দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা আমার অনুরোধ রইল আপনারাও একদিন এইভাবে বানান, আর বাড়ির সবাইকে কিন্তু এইভাবে করে খাওয়ালে সবাই কিন্তু খুব খুশি হয়ে বারবার খেতে অনুরোধ করবে। তো বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান, এবং পরের ভিডিও দেখার জন্যে নোটিফিকেশান অল করে দিন। তো বন্ধুরা আপনারা অনেক অনেক সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অনেক অনেক শুভকামনা রইল, আর অনেক ভালোবাসা।